সুপ্রিম কোর্টের সুপ্রিম নির্দেশে চাকরি হারিয়েছেন ২৬,০০০ শিক্ষক শিক্ষাকর্মী। এখন প্রশ্ন হচ্ছে, যারা চাকরি হারা তারা স্কুলে যাবেন কিনা। যোগ্যদের দাবি, তারা কেন অযোগ্যদের জন্য চাকরি হারাবে। রাজ্য জুড়ে চলছে চাকরি হারাদের তীব্র আন্দোলন। ঠিক এই পরিপ্রেক্ষিতে আজকের সব থেকে বড় খবর, একেই বলে খাড়ার উপর মরার ঘা। এবার চাকরি হারাদের স্কুলে যাওয়া নিয়ে, অর্থাৎ চাকরি হারারা কেন স্কুলে যাবেন, এই নিয়ে শিক্ষাকর্তাদের বিরুদ্ধে আইন অবমাননার নোটিশ ববিতাদের, মামলাকারীদের অত্যন্ত বড় খবর। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, দফায় দফায় রাজ্য সরকারের সঙ্গে আলোচনা, চাকরি হারাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা। যারা যোগ্য তাদের দাবি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করুক। কিন্তু রাজ্যের অত্যন্ত ঘনিষ্ঠ আইনজীবীরাও বলছেন যে ২২ লক্ষের মধ্যে যদি কোনো যোগ্য বঞ্চিত হয় তাহলে কিন্তু রিভিউ পিটিশন কোনো কাজে লাগবে না। কে বলছেন? বলছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী। আপনারা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক মামলায় তিনি মোটা ফিজের বিনিময়ে রাজ্যের হয়ে সওয়াল করেছেন। তিনি হচ্ছেন অভিষেক মনু সিংভি। এখন প্রশ্ন হচ্ছে, চাকরি তো গেছে সুপ্রিম কোর্টের সুপ্রিম নির্দেশে ২৬,০০০ শিক্ষক শিক্ষাকর্মীর, কিন্তু চাকরি হারানোর পরও তারা কিন্তু স্কুলে যাচ্ছেন। তাদেরকে স্কুলে যেতে বলছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এবং আপনারা এই খবরটাও পেয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার আইনি নোটিশ কিন্তু ইতিমধ্যেই পেশ হয়েছে, আপনারা সকলে জানেন। ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটি বড় খবর, এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি নোটিশের পর এবার রাজ্যের শিক্ষা দপ্তরের সচিব, শিক্ষা দপ্তরের কমিশনার, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে আদালত অবমাননার আইনি নোটিশ পাঠানো হয়েছে। এসএসসির মূল মামলাকারী ববিতা সরকার, শেতাবুদ্দিন, নাসরিন খাতুন, লক্ষ্মী তুঙ্গা, আব্দুল গনি আনসারি সহ যারা মামলাকারী রয়েছেন, মূল মামলাকারী, তাদের পক্ষ থেকে এবার শিক্ষা দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে আইনি নোটিশ। এবং এই আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম এবং গোপা বিশ্বাস, মূল মামলাকারীদের হয়ে। এর আগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায় নিয়ে মন্তব্য করায় আদালত অবমাননার আইনি নোটিশ পাঠিয়েছিলেন আইনজীবী সিদ্ধার্থ দত্ত। অর্থাৎ আরও একটা বড় ঝাটকা, আজকের ব্রেকিং নিউজ বলতে পারেন। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন ২৫,৭৫২ জন, কিন্তু তারা স্কুলে যাবেন এই ধরনের কোনো স্পষ্ট নির্দেশিকা কিন্তু দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে চাকরি বাতিলের কোনো নথি না পাওয়ায় অনেক শিক্ষক শিক্ষাকর্মী কিন্তু স্কুলে যাওয়া বন্ধ করেননি। তারা কেন স্কুলে যাচ্ছেন এই প্রশ্ন তুলে এবার মূল মামলাকারীদের আইনজীবী, শিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমার, শিক্ষা দপ্তরের কমিশনার অরূপ সেনগুপ্ত এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠিয়েছেন। এর আগে মুখ্যমন্ত্রীও আইনি নোটিশ পেয়েছেন। বন্ধুগণ, অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। এখন প্রশ্ন হচ্ছে, যারা চাকরি হারিয়েছে তারা আদৌ স্কুলে যাবেন কিনা। যদিও মুখ্যমন্ত্রীর ভাষায় ভলেন্টিয়ার সার্ভিস সকলেই দিতে পারেন, এখানেই প্রশ্ন, তাহলে কি চাকরি ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা থাকছে? বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবশেষে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।